হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা আর্ট অ্যান্ড কালচারের যে জিকে করছিলাম, আর্ট অ্যান্ড কালচার, যেটা বলছিলাম যে আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। তোমরা যদি পিএসসি ক্লার্কশিপ কে টার্গেট করো, সেখানে তো প্রশ্ন আসবেই। সেখানে 50 নম্বরের মানে 40 নম্বরের জিকে প্রশ্ন থাকে। এবং যদি তোমরা মিসলেনিয়াস টার্গেট করো, বিশেষ করে মিসলেনিয়াস, সেখানে দেখবে যে 50টি প্রশ্ন জিকে থেকে থাকবে, তার মধ্যে প্রায় প্রায় 15 থেকে 16টা প্রশ্ন কিন্তু এই স্ট্যাটিক জিকে এবং আর্ট অ্যান্ড কালচার মিশিয়ে কিন্তু প্রশ্ন দেবে। সুতরাং আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেছি যে আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু পিএসসির পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। তো আজকে আমরা নেক্সট একটা টপিক, অর্থাৎ বিখ্যাত কবিদের উপাধি, যেটা আজকে 6 নম্বর ক্লাস হবে, সেই ক্লাসটি কিন্তু শুরু করব। এবং এই বিখ্যাত কবিদের উপাধি এবং আগে আমরা একটা ক্লাস করেছিলাম ছদ্মনাম, সেই দুটো কিন্তু আলাদা, এই দুটো কিন্তু একই নয়। অর্থাৎ ছদ্মনাম একরকম এবং উপাধি একরকম। কোনো একটা কবি বা সাহিত্যিকের ছদ্মনাম মানে তিনি যে নাম নিয়ে লিখেছেন একটা অন্য নাম, সেটা নিজের থেকেই নেওয়া। ওকে। এবং উপাধি কিন্তু কোনো কবিকে দেওয়া হয় যে তার বিশেষ কিছু গুণ লক্ষ্য করে অন্য কোন কবির সাথে তার মানে মিল হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তাকে একটা উপাধি দেওয়া হয়। তাই এই ছদ্মনাম এবং উপাধি কিন্তু দুটো আলাদা বিষয়। ছদ্মনামের আলাদা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নেবে। এবং আজকে আমরা উপাধির এই ক্লাসটা কিন্তু করাবো। এবং তোমরা বারবার ডিমান্ড করো পিডিএফ এর জন্য, যে এই ক্লাসগুলোর সাথে সাথে যদি পিডিএফ পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। তো পিডিএফ তো অলরেডি আমরা কিন্তু দেওয়ার ব্যবস্থা করেই দিয়েছি ফ্রি অফ কস্টে। যে আজকের ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে সেটা কিন্তু আমরা এখানে সংক্ষেপে একবার বলবো। সেটা হলো কি, আমাদের যে অ্যাপ আছে এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপ, এমএইচ এডুকেশন ল্যাব যে অ্যাপ আছে, সেটা প্লে স্টোর থেকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। তারপরে এই যে বিভিন্ন এক্সাম ওয়াইজ ফোল্ডার আছে, তার মধ্যে 3 নম্বর ফোল্ডারে যেতে হবে, ডব্লিউবিপিএসসি এক্সাম। সেখানে দেখো পিএসসির সমস্ত কোর্স কিন্তু দেওয়া আছে। একদম নিচে যে কোর্সটা আছে, আর্ট অ্যান্ড কালচার জিকে ফর পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস, এখানে ভিউতে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু আজকের ক্লাসের পিডিএফ এবং এর আগে যে সমস্ত ক্লাস আমরা করেছি তার পিডিএফ কিন্তু তোমরা দেখতে পাবে, ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে। যেমনভাবে ইউজ করতে চাও সেমনভাবে কিন্তু ইউজ করতে পারবে। এবং তার সাথে সাথে কিন্তু এখানে দুটো কোর্সও দেওয়া আছে, একটা ক্লার্কশিপ পরীক্ষার সেলফ স্টাডি গ্রুপ, একটা পিএসসি মিসলেনিয়াসের সেলফ স্টাডি গ্রুপ। যে দুটো কোর্সের মধ্যে এই দুটো সেপারেট পরীক্ষার কিন্তু ফুল সিলেবাস কভার করা হচ্ছে, 100% সিলেবাস কভার করা হচ্ছে, যার মধ্যে এ টু জেড টোটাল কিন্তু আছে। সেটা তোমরা যদি একবার রুটিন করে পড়তে পারো, তাহলে পরীক্ষায় যে কাট অফ মার্কস থাকবে সেটা কিন্তু অনায়াসে তোমরা পার করতে পারবে। এখানে অধ্যায়ভিত্তিক ক্লাস থাকবে, অধ্যায়ভিত্তিক বিভিন্ন ফুল লেন্থ মক টেস্ট থাকবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। ওকে। এবং কোর্স ফি এখানে দেখতে পাচ্ছ 2,500 টাকা লেখা আছে। 2,500 টাকা কিন্তু লাগবে না, প্রায় 81% ডিসকাউন্ট কিন্তু চলছে। এবং সেই ডিসকাউন্ট দিয়ে ফাইনালি এর প্রাইস দাঁড়াবে কিন্তু 475 টাকা। তো ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে কিন্তু আজকের এই পিডিএফ এবং যে কোর্সের কথা বললাম সেখানে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। লিঙ্ক কিন্তু দেওয়া আছে। চলো আজকের ক্লাসের মূল বিষয় আমরা শুরু করি। যে আদি কবি কাকে বলা হয়? আদি কবি বলা হয় কীর্তিবাস ওঝাকে। ওকে। মহাকবি কাকে বলা হয়? এগুলো কিন্তু উপাধি। এই যে আদি কবি, মহাকবি, চারণ কবি, এগুলো ছদ্মনাম নয়, এগুলো উপাধি। মহাকবি কাকে বলা হয়? কালিদাসকে বলা হয়। চারণ কবি কাকে বলা হয়? মুকুন্দ দাসকে বলা হয়। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্যের সম্রাট বলা হয়। জাতীয় কবি কাকে বলা হয়? জাতীয় কবি কাশিরাম এবং কীর্তিবাস ওঝা, এই দুই ব্যক্তিকে বলা হয় জাতীয় কবি। দুঃখের কবি কাকে বলা হয়? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বিশ্বকবি কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তোমরা বুঝতে পারছো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কিন্তু আমরা গত ভিডিওতে দিয়েছি, প্রায় 2-3টে ছদ্মনাম আছে। আবার এখানে আমরা বলছি বিশ্বকবি, এটা হলো উপাধি। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। আর দেখবে এই উপাধিগুলোকে কিন্তু আমরা মেন নামের সঙ্গে যুক্ত করেই বলি। যখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি তখন আমরা অনায়াস মানে নিজের অজান্তেই কিন্তু আমরা বলে ফেলি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো ওটা এই উপাধিটা তার নামের সঙ্গে কিন্তু মিশে গেছে, তাই না? স্বভাব কবি বলা হয় গোবিন্দ দাসকে, বলা হয়। কবি রঞ্জন বলা হয় রামপ্রসাদ সেনকে। কবীন্দ্র বলা হয় পরমেশ্বর দাসকে। ওকে। বাংলার মাপাসা বলা হয় প্রভাত কুমার মুখোপাধ্যায়কে। জ্ঞানের জাহাজ বলা হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে। কবিশেখর বলা হয় কালিদাস রায়কে। রূপসী কবি বলা হয় জীবনানন্দ দাশকে। পল্লী কবি বলা হয় মুকুটরঞ্জন মল্লিককে। দেহবাদী কবি বলা হয় মোহিতলাল মজুমদারকে। এবং তারপরে দেখতে পাচ্ছ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। কান্ত কবি রজনীকান্ত সেন।
গুপ্ত কবি ঈশ্বর গুপ্ত। ক্লিয়ার? আর কি আছে? কাস্তে কবি। কাস্তে কবি কাকে বলা হয়? দীনেশ দাসকে কাস্তে কবি বলা হয়। প্রকৃতির কবি কাকে বলা হয়? অক্ষয় কুমার বড়ালকে বলা হয় প্রকৃতির কবি। ভাগবতাচার্য বলা হয় রঘুনাথ দাসকে। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। কবি রত্ন বলা হয় ঘনারাম চক্রবর্তীকে। অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে। ক্লিয়ার? অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে। ভোরের পাখি কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে। চিরকালের লেখক বলা হয় শঙ্খ ঘোষকে। হাবিলদার কবি বলা হয় নজরুল ইসলামকে। খাঁটি বাঙালি কবি বলা হয় ঈশ্বর গুপ্তকে। ক্লিয়ার? বাংলার মিল্টন কাকে বলা হয়? বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। স্বামীজি বলা হয় কাকে? নরেন্দ্রনাথ দত্ত। অর্থাৎ আমরা যাকে স্বামীজি বলে থাকি তার নাম কিন্তু নরেন্দ্রনাথ দত্ত, তাকে আমরা স্বামীজি কিন্তু উপাধি দিয়েছি। মহর্ষি কাকে বলা হয়? দেবেন্দ্রনাথ ঠাকুর। আমরা কিন্তু একসাথেই উচ্চারণ করি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। নাট্যাচার্য বলা হয় শিশির কুমার ভাদুড়িকে। নাট্যগুরু কাকে বলা হয়? গিরিশচন্দ্র ঘোষকে। পণ্ডিত সার্বভৌম বলা হয় বৃহস্পতি মিশ্রকে। দবির খাস বলা হয় রূপ গোস্বামীকে। সাকর মল্লিক বলা হয় সনাতন গোস্বামীকে। নেক্সট আমরা চলে আসবো চৈতন্য লীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে। দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। ভারত পথিক বলা হয় রামমোহন রায়কে। গদ্যের জনক কাকে বলা হয়? গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা বলি গদ্যের জনক। ওকে। কবি কঙ্কন আমরা কাকে বলি? মুকুন্দরাম চক্রবর্তীকে আমরা কবি কঙ্কন বলি। কথাশিল্পী কাকে বলি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বলি কথাশিল্পী। বিদ্যাপতিকে আমরা কি বলি? না মৈথিলী কোকিল বলি। রায় গুণাকর কাকে বলি আমরা? ভারতচন্দ্র রায়কে আমরা কি বলি? রায় গুণাকর ভারতচন্দ্র রায়। মালাধর বসুর কি আমরা কি বলে ডাকি? না গুণরাজ খান, এই উপাধি কিন্তু আমরা দিয়েছি মালাধর বসুকে। ওকে। পূর্ববঙ্গের বিদ্যাসাগর কালীপ্রসন্ন ঘোষ। তাহলে বিদ্যাসাগর, আর এটা হলো পূর্ববঙ্গের বিদ্যাসাগর। পূর্ববঙ্গের বিদ্যাসাগরকে আমরা কিন্তু বলছি কালীপ্রসন্ন ঘোষকে আমরা বলছি। ওকে। সাহিত্যাচার্য কাকে বলছি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছি। পাশ্চাত্যের মিল্টন কাকে বলছি? মাইকেল মধুসূদন দত্তকে আমরা বলছি পাশ্চাত্যের মিল্টন। ক্লিয়ার? কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে আমরা বলছি দাদামশাই। সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে আমরা বলছি ভাষাচার্য। দ্বিজেন্দ্রলাল রায়কে আমরা বলছি ডিএল রায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বলছি জাতীয়তার দীক্ষাগুরু। তাহলে এই এক একটা নামের কিন্তু অনেকটা উপাধি থাকতে পারে। একটা আগে আমরা বললাম সাহিত্য সম্রাট, এখন বলছি জাতীয়তা দীক্ষাগুরু। তো একটা ব্যক্তির একটা বেশি উপাধি কিন্তু থাকতে পারে। অবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি? না শিল্পগুরু। জগদীশচন্দ্র বসুকে আমরা বলছি বিজ্ঞানাচার্য। এবং কালিদাসকে আমরা কি বলছি? ভারতের শেক্সপিয়ার। তো এই কালিদাসেরও কিন্তু আগে আমরা অনেক কটা উপাধি পেয়েছি। তো এই হলো আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন কবির কি করলাম? না কবির উপাধি কিন্তু আমরা এখানে পড়লাম। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো আগে যে ভিডিওটা আমরা 1 থেকে 5 নম্বর ক্লাসের মধ্যে দিয়ে রেখেছি সেইগুলো তোমরা কিন্তু দেখো আমাদের ইউটিউব সার্চ করে ইউটিউবের ভিডিওগুলো। ওকে। ভিডিওর সেকশনে কিন্তু পুরাতন ভিডিও তোমরা দেখতে পাবে। আর আজকের 6 নম্বর ক্লাস যেটা বিখ্যাত কবিদের উপাধি, সেটাও কিন্তু তোমরা তার সাথে সাথে করো। এবং নেক্সট আরো অনেক ক্লাস কিন্তু আসবে অনেক টপিকের উপরে, সেগুলো কিন্তু তোমরা দেখতে থাকো। তাহলে পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো হবে, পিএসসি ক্লার্কশিপ বলো বা পিএসসি মিসলেনিয়াস বলো, সেই পরীক্ষার কিন্তু এই আর্ট অ্যান্ড কালচার থেকে যা যা জিকে পড়বে সেইগুলোকে কিন্তু তোমরা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে এবং ফুল মার্কস পেতে পারো এবং কাট অফ মার্কস কিন্তু উত্তীর্ণ করতে পারো। ওকে। ক্লাসটা এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।